এদিন সাড়ম্বরে আয়োজিত হল ভারতীয় জনতা পার্টির মেটিয়া ব্রুজ মণ্ডল 3-এর 9 নম্বর ওয়ার্ডের কার্যালয় উদ্বোধন। এদিন এই উপলক্ষে এক বিরাট সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য বিজেপির কার্যকারিণী সদস্য এবং বরিষ্ঠ বিজেপি নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী। উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলার সহ সভাপতি ভগবান ঝা, মেটিয়া ব্রুজ মণ্ডল 3-এর মণ্ডল সভাপতি রাহুল দাস, মেটিয়া ব্রুজ মণ্ডল 3-এর জেনারেল সেক্রেটারি বাপ্পাদিত্য ঘোষ, সেক্রেটারি শম্ভু সাউ, মেটিয়া ব্রুজ মণ্ডল 3-এর সহ সভাপতি শীতাংশু রঞ্জন দাস, সুদীপ দত্ত, মেটিয়া ব্রুজ মণ্ডল 3-এর প্রাক্তন সভাপতি তপন কুমার সাহা, 9 নম্বর ওয়ার্ডের বরিষ্ঠ কার্যকর্তা মিহির চক্রবর্তী, বিমান সমাদ্দার, বিতান চন্দ্র দে, অরিজিৎ দে, ডায়মন্ড হারবার জেলার প্রাক্তন জেলা সভাপতি কার্তিক চন্দ্র ঘোষ প্রমুখ। এই কার্যালয় গঠনে যারা বিশেষভাবে সাহায্য করেছেন তারা হলেন বিতান চন্দ্র দে, অরিজিৎ দে, শুভজিৎ মণ্ডল, মন্দির ও মঠ কমিটির সেক্রেটারি সুরজিৎ ঘোষ। মেটিয়া ব্রুজে মণ্ডল 3 9 নম্বর ওয়ার্ডে এই কার্যালয় উদ্বোধনে অত্যন্ত খুশি ও আনন্দিত স্থানীয় সকল সাধারণ বিজেপি কর্মী ও সমর্থকেরা। ভারত মাতা কি, ভারত মাতা কি, হাত জোশ। 4 মাই পর এখন কেমন লাগছে সবাইকে? ভালো লাগছে তো? মেটিয়া ব্রুজ মন্ডল 3-এর 9 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির আজকে পার্টি অফিস উদ্বোধন। আমাকে যখন শীতাংশু গিয়ে বলেছিল রাম, দেখি যদি সময় পাই যাব। প্রথম কথা হচ্ছে, আমরা যে পার্টিটা করি তারা ধর্মের ভিত্তিতে কোনো কিছুকে বিচার করি না। তাই আমার প্রধানমন্ত্রী বলেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস সবকা বিশ্বাস। সেই কারণে কিন্তু যারা আজকে নিজেদেরকে তথাকথিত মেকি সেকুলারিজমের কথা বলতেন, সে বামপন্থী হোক বা ডানপন্থী হোক, তারা আজকে এই রাজনীতিটা ধর্মের ভিত্তিতে এই রাজনীতিটা তারা করেছেন। আর করেছেন শুধু নয়, একজন তো এখানে ছিলেন, তিনি তো এটা যেমন মিনি পাকিস্তান বলেছেন, দাওয়াতে ইসলাম তিনি বলে দিলেন। কিন্তু এই জিনিস ভারতবর্ষের মানুষ তথা বাংলার মানুষ এটাকে চায় না। আজকে তা প্রমাণ হয়ে গেছে। আর প্রমাণ হয়ে গেছে বলে আজকে তারা তাদের যে এতদিন যার প্রতি লয়ালিটি দেখিয়ে এই পার্টিটা করলে, আজকে তার পেছনেই ছুরি মেরে, কারণ এই ছুরি মারা তাদের স্বভাব, এদের জিনগত স্বভাব হচ্ছে ছুরি মারা। তাই ছুরি মেরে অন্য জায়গায় গিয়ে ভাবছেন যে আমরা বেঁচে যাব। কেউ বাঁচবে না, সবাইকে শ্রীঘরে যেতে হবে এবং সবার জন্য শ্রীঘর আগামী দিনে অপেক্ষা করছে। সে আলাদা ব্লক করুক আর আলাদা পার্টি করে আর যা নিজেদেরকে বাঁচার চেষ্টা করুক, বাঁচতে পারবে না। এটা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকের যার যা অবস্থা তার যোগ্য জবাব তারা পাবে। প্রথম কথা, তৎকাল বিজেপি যারা হয়েছেন তাদেরকে আমি আজকে আপনাদের মাধ্যম দিয়ে পরিষ্কার বলবো, যারা এখানে আমার বিজেপির কার্যকর্তারা আছেন, তাদের এই তৎকাল বিজেপিদেরকে কোনো প্রলোভনে বা তাদের সাথে নিজেদেরকে মিশিয়ে দিয়ে বা তাদেরকে বিজেপির ছত্রছায়ায় নিয়ে আসার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু তার সমূহ বিপদ আছে। তাই সেইটা তাদের মনে রাখতে হবে। আর তৎকাল বিজেপি হয়ে যারা বিজেপির বদনাম করার চেষ্টা করছেন, তাদেরও খুব তাড়াতাড়ি চিহ্নিতকরণের কাজ শুরু হয়ে গেছে এবং এরপর চিহ্নিত করে তাদের যেখানে থাকার দরকার সেইখানটায় থাকার ব্যবস্থা আমরা করে দেব। প্রথম কথা, আমরা ভারতীয় জনতা পার্টি করি। আর আমি যার কাছ থেকে এই শিক্ষাটা পেয়েছিলাম তিনি প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। একবার তার বাড়িতে দিল্লিতে আমি আর আমার
পশ্চিমবঙ্গের একজন মানে খুব বরিষ্ঠ নেতা ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন হরিপ্রসন্ন মিশ্র, তার সাথে গেছি। তো যাওয়ার পর দেখলাম উনি খুব প্রচণ্ড হাই ফিভার। তো উনি তারপরে বলছেন যে এরকম আমি আপনারা তোমরা এসছো খুব ভালো, বালু তুম আয়া হ্যাঁ আচ্ছা হ্যাঁ, হরিদা আয়া হ্যাঁ আচ্ছা হ্যাঁ চালিয়ে। আমাদেরকে নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেলেন? চিত্তরঞ্জন পার্কে গিয়ে বললো এ লোক বলেগা। উনি খুব কম বলেছিলেন, 2-4 মিনিট কথা বলেছিলেন, কারণ শরীর দিচ্ছিল না তার। আমরা বক্তৃতা করে এলাম, আসার পর বললাম আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে এত জ্বর, আপনার এত শরীর খারাপ, তার মধ্যে আপনি কেন গেলেন? বলে দিতেন যাব না। তো বলল দেখো আমার জন্যে তারা আজকে এই প্রোগ্রামটা করেছে, আমি তাদের কথা দিয়েছি। যে নেতারা ওখানটায় আমার হয়ে আজকে মানুষের কাছে প্রচার চালিয়েছেন আমি আসব, আমি না গেলে কালকে সেখানে তার যে নেতৃত্ব, সে নেতৃত্বটা শেষ হয়ে যাবে, সে আর নেতা থাকতে পারবে না। তো আজকে যখন আমি রামের কথা দিয়েছিলাম রামকে যে আমি এখানে আসব, তো আজকে আমি তো সুস্থ আছি। আমি যদি একেবারে মানে হসপিটালে থাকতাম সেটা আলাদা, কিন্তু যতক্ষণ সুস্থ আছি ততক্ষণ এই ঝড় জল আমাদেরকে আটকাতে পারবে না। আমরা কথা দিলে যাব, পৌঁছাবো। এখানে যদি 2টো লোকও থাকতো তাহলেও এসে এই প্রোগ্রাম করে যেতাম। শুভেচ্ছা একটাই দেব, কার্যকর্তারা এখানটায় সুন্দরভাবে অফিস মানে শুধু অফিস করে দিলাম, অফিস থাকলো তা নয়, অফিসের মতন অফিস আমাদের কাছে মন্দির, সেই মন্দিরের সেই মর্যাদা রক্ষা করে এখানটায় প্রতিদিন অফিসে যাতে থাকে লোক এবং এখানকার মানুষ এলে যাতে সত্যিকারের এখান থেকে তারা তাদের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, তার দিকে সমস্ত দৃষ্টি দিয়ে প্রতিদিন যাতে অফিসটা খোলা থাকে। অফিস করে দিলাম তারপর অফিস আর বন্ধই থাকলো, সে অফিস খোলার দরকার নেই। তো সেই জন্য অফিসটা যেন অফিসের মতন থাকে প্রতিদিন। কার্যালয় বলি আমরা, অফিস বলি না, আমরা কার্যালয় বলি। কার্যালয় মানে যেখান থেকে কার্য হবে সেই জন্য কার্যালয়। তো সেই কাজ যাতে ঠিকভাবে হয় সেই বার্তা আমি মানুষের কাছে দেব। মণ্ডল 3-এর 9 নম্বর ওয়ার্ডে 241 নম্বর বাস স্ট্যান্ডের সন্নিকটে আমরা যে পার্টি অফিস তৈরি করেছি, আজকে তার শুভ উদ্বোধন হলো। আমাদের প্রদেশের রাজ্যের সম্পাদক এবং বরিষ্ঠ নেতা মাননীয় শ্রী বিশ্বপ্রিয় রায়চৌধুরী বালুদার হাত দিয়ে এবং আমাদের মণ্ডল প্রেসিডেন্ট রাহুল দাস, সহসভাপতি দক্ষিণ কলকাতা জেলার ভগবানজি এবং আমাদের 2 GS বাপ্পাদিত্য এবং শম্ভু সাউ, এরা ছিল। আমরা সবাই ছিলাম 9 নম্বর ওয়ার্ডের। আমরা সবাই আজকে এই পার্টি অফিস উদ্বোধন করলাম। 9 নম্বর ওয়ার্ডের সকল সুধী নাগরিক বৃন্দদেরকে জানাবো, যার যা সমস্যা আছে এই পার্টি অফিসে আপনারা এসে জানাবেন। আমরা চেষ্টা করব দ্রুত সমস্যার সমাধান করার জন্য। কার্যালয় হলো, আজকে উদ্বোধন হলো, খুব ভালো লাগলো, খুব ভালো হয়েছে। এখানে 9 নম্বর ওয়ার্ডে যে বিজেপির একটা মানে কার্যালয় উদ্বোধন হয়েছে তার জন্য আমরা খুবই খুশি এবং আমাদের যে দিদিরা আছেন ওনারাও খুব খুশি হয়েছেন। এই সরকার এসে আমরা খুব খুশি, খুব সুখী। আমরা আগে যে জায়গায় ছিলাম এখন যেহেতু বিজেপি সরকার এসছে আমরা খুব আনন্দিত, এর মধ্যে আছি আর খুব খুশি, খুবই খুশি হয়েছি। ফিল করছি, আমরা নিরাপদ ফিল করছি যে আমাদের বিজেপি আসার ফলে আমরা মনে করছি আমরা মহিলারা এবং আরও দাদা ভাইয়েরা সবাই মনে হচ্ছে যে নিরাপদ ফিল করছি। আমাদের ওপরে খুবই অত্যাচার হতো এখানে, আমরা মা বোনেরা তো রাস্তায় হাঁটতে পারতাম না, কাকে ধরে টানছে, কাকে উল্টোপাল্টা কথা বলছে, মানে নানা ইত্যাদি যেগুলো হয় আর কি মহিলাদের সঙ্গে, সেইগুলোই হতো। কিন্তু এখন আমরা নিরাপদ আছি, এখন আমরা নিরাপদ আশা করি এবারে পাবো সেই সুরক্ষা। হ্যাঁ, পাল্টেছে। একটা স্লোগান আছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস। এই মোদিজির এই যে স্লোগান আমাদের মুসলিম সমাজে কিছুটা এফেক্ট পড়েছে,
রাষ্ট্রবাদী মুসলিমদের আমি একটাই অনুরোধ করব, আপনারা বিজেপির সাথে জুড়ুন। বিজেপি যে সাম্প্রদায়িক না, আপনারা এসে ওটা ভেরিফাই করুন। সাম্প্রদায়িক দল চলে গেছে, যে টিএমসি আমাদের বলতো যে সাম্প্রদায়িক দল, কিন্তু সে সাম্প্রদায়িকতা করে হেরে গেছে, আমাদের মুসলিম সমাজকে ডুবিয়ে চলে গেছে। আমাদের ভারতীয় জনতা পার্টির একটা কালচার আছে যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই স্লোগানে আমরা চলি। আর আমরা কোনো সময় বিভেদ করি না। দেখুন, আমাদের এই যে অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে, সবচেয়ে বেশি আমরা মুসলিমরাই পাচ্ছি, মুসলিমরাই আবেদন করছি। তাহলে কোথায় সাম্প্রদায়িক আমরা? আমাদের যে ভয় দেখানো হয় যে মুসলিম মানে বিজেপি মানে মুসলিমদের হত্যা করে দেবে, মুসলিমদের এই করে দেবে, এগুলো বাজে কথা। এগুলো ভয় ধরানোর একটা মানে মুসলিম সমাজকে পিছিয়ে রাখার একটা পরিকল্পনা। ভারতীয় জনতা পার্টি কোনো সময় কোনো মানে জাত ধর্ম নিয়ে করে না, রাজনীতি করে না। এইগুলো অন্য আদার্স পার্টিদের কালচার। ভারতীয় জনতা পার্টির একটা কালচার আছে যে সবাইকে নিয়ে চলবে, সবাইয়ের সাথে চলবে, সবাইয়ের কাজের ব্যবস্থা, সুব্যবস্থা, খাদ্য নিশ্চিত, থাকার বাসস্থানে নিশ্চিত, সব ভারতীয় জনতা পার্টি করবে। কিন্তু আমাদের সাথে যে ভুল একটা রটনা রটিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় জনতা পার্টি মানে সাম্প্রদায়িক, এই সাম্প্রদায়িক আর বেশি দিন টিকবে না। যেরকম এখন ওই অভিষেক আর টিএমসি নেতাদের যে ডিম ছুঁড়ে মারছে, এবারে আমাদের মুসলিমরাও ওদের কিছু করবে, কিছু একটা ছুঁড়ে মারবে, হয়তো নোংরাও ছুঁড়ে মারতে পারে। আমি হয়তো পুরো বললাম না, নোংরা ছুঁড়েও মারতে পারে। এরা পশ্চিমবাংলাকে নিজের বাপের সম্পত্তি মনে ভেবে নিয়েছিল। 35টা প্লট যে ওদের আছে, আমাদের মুসলিম সমাজ কি জানে যে 35টা প্লট অভিষেকের বা ওদের চাচা ওদের সবের নামে আছে। 35টা প্লট, 1 টাকা 2 টাকা না। অভিষেক যে চলমান সিঁড়ি চলে কয়েক কোটি টাকার, একটা ঝাড়বাতি আছে কয়েক কোটি টাকার। এগুলো এলো কদিন? আমাদের মুসলিমদের কোনো ডেভেলপমেন্ট হয়নি, কোনো সরকার করেনি, কংগ্রেস করেনি, সিপিএম করবো বলেছে করেনি, প্রতারণা করেছে, টিএমসিও ওই একই সেম প্রতারণা করেছে। ভারতীয় জনতা পার্টির আপনারা ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করুন, কাউন্সিলর বানান, এমএলএ বানান, এমপি বানান, আপনারা বুঝে যাবেন যে ভারতীয় জনতা পার্টি কী জিনিস। যদি আপনারা কাউন্সিলর, এমএলএ, এমপি বানাতে পারেন, রাজ্যসভা সংসদ বানাতে পারেন, দেখবেন এইসব সিপিএম, টিএমসি, কংগ্রেস মুছে যাবে ভারতবর্ষ থেকে। আর পার্টি কিছু থাকবে না, একটাই পার্টি থাকবে, ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির এত ভালো মানে আপনারা বুঝে উঠতে পারছেন না, আপনারা আসেননি। আমি 14 বছর ধরে এই ভারতীয় জনতা পার্টি করছি, আমাকে কোনো দিন মনে হয়নি, 1 ঘন্টা 1 সেকেন্ডের মতন মনে হয়নি যে এটা সাম্প্রদায়িক। আপনারা আসুন, আপনারা ভারতীয় জনতা পার্টির সাথে জুড়ুন, ভারতীয় জনতা পার্টির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, আপনারা অনেক এগিয়ে যাবেন। আমাদের দেশ অনেক এগিয়ে গেছে, পৃথিবীর শ্রেষ্ঠ আসন গ্রহণ করবে আমাদের নরেন্দ্র মোদীর জমানায়। আমাদের নরেন্দ্র মোদী আমাদের যে বিবেকানন্দ জি বলেছিলেন যে পৃথিবীর ষষ্ঠ আসন আমরাই নেব, তো সেম আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদীজির হাত ধরে আমাদের ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন গ্রহণ করবেন। লাস্ট কিছু বছর টিএমসি পার্টি মানুষের হৃদয় রন্ধে রন্ধে ভয় ঢুকে দিয়েছে। মোদিজি বলেছেন ভয় আউট, ভরসা ইন। তো এখন আর কারোর মনে ভয় নেই, সকলে স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হচ্ছে। আর ভারতীয় জনতা পার্টির প্রতিটা কার্যকর্তার কাছে পার্টি অফিস একটা অফিস নয়, এটা একটা মন্দির। আর যারা কোথাও কমপ্লেন দিতে পারতো না, থানায় দিতে পারতো না, কাউকে বলতে পারতো না রাস্তায় জল আটকে আছে কি, ড্রেনের জল আটকে আছে, জল পড়ছে না, ইলেকট্রিক আসছে কি না আসছে, তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে একটা বলবো, এই পার্টি অফিসটা বিজেপির পার্টি অফিস নয়, এটা একটা সাজেশান বক্স, এটা একটা কমপ্লেন বক্স। আপনাদের প্রয়োজন হবে আপনারা আসবেন, এখানে সাজেশান দেবেন, এখানে কমপ্লেন করবেন। ভারতীয় জনতা পার্টির কর্মী আছে, তারা আপনাদের সাহায্য করে যাবে সব। দেখুন, মানুষের মনের মধ্যে যা জিনিস তৈরি হয়েছে সেটা তো আমরা বের করতে পারবো না, কারণ এর আগেও দেখা হয়েছে কার খাটের তলা থেকে উইয়ে খাওয়া পোকা বেরিয়েছে, টাকা বেরিয়েছে, প্রচুর টাকা বেরিয়েছে, এবং যা জিনিস মুখে আনতে পারবো না এরম জিনিসও বেরিয়েছে। তো আমাদের কাছে ভারতীয় জনতা পার্টির কাছে, ভারতীয় জনতা পার্টির কর্মীর কাছে আমাদের পার্টি অফিস আমাদের কাছে মন্দির মনে হয়। আর আপনি আপনার মন্দিরকে যে চোখে দেখেন, আমরাও কর্মীরা এইটাকে আমরা মন্দির হিসাবে দেখি। তো বুঝে নিন আমরা আমাদের পার্টি অফিসটাকে কিভাবে চালাবো। অবশ্যই হবে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, মোদিজি বলেছেন। তো আপনারা আমাদের উপরে বিশ্বাস রাখুন, আমরা আপনাদের
সাহায্য করব।